আমি তোমায় বলছি, ময়না ওর সঙ্গে ভালোই থাকবে। দেখেছিস মানে? বলেছে। আর এই কারণেই আমি মেজকাকে জোর করি যে ডিভোর্সের পেপারসগুলো তাড়াতাড়ি বানাতে। তার কারণ আমি একটা চান্স নেওয়ার চেষ্টা করছিলাম। এই পেপারসগুলো দেখিয়ে যদি ময়নার সিগনেচার না করে আর ও যদি ফিরে আসে, আমি চান্স নিয়েছিলাম না। ময়না যদি সিগনেচার না করতো তাহলে আমি ভাবতাম যে আমি ভুল, কিন্তু মা ও এক কথায় সাইনটা করে দিয়েছে। আর ও আমাকে চোখে আঙুল দিয়ে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে দেখো বাবা, এতদিন ধরে ময়নার প্রতি আমার একটা দায়িত্ব ছিল, সেই কারণেই আমি তোমাদের সকলের সঙ্গে লড়াই করেছি, তোমাদের কাছে আমি সময় চেয়েছি। কিন্তু আজকে আমাকে ওই সমস্ত দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। কিন্তু বাবা, এখনো তো আমার তোমাদের প্রতি কিছুটা হলেও দায়িত্ব আছে। তাই আমি বলছি যে তোমরা যেটা ভালো বোঝো করো, আমি আছি। আমরা তো চাইবো তুই আবার বিয়ে কর। করবো বাবা, করবো। তোমরা সবকিছুর ব্যবস্থা করো। দেখ, আমরা ভেবেছি, মানে আমাকে এত কিছু বলার নেই বাবা। এবার আমি বিয়েটা তোমাদের জন্য করব। তাই মেয়েটা কে কেমন আমি কিচ্ছু জানতে চাই না। তোমরা যা বলবে, যার সাথে বিয়ে করতে বলবে, আমি বিয়ে করব। শুধু আমাদের জন্য বিয়ে করবি, তোর নিজের জন্য নয়? মা,